গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আশা করব 2024 তোমাদের খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, খুব মস্তিতে কাটুক, খুব ভালো থেকো। 2024 আজকে নিউ ইয়ার খুব ভালো করে সেলিব্রেট করো। অনেকে পিকনিক করছে, তো খুব ভালো করে আজকের দিনটা স্পেশালি এনজয় করো। তো আমিও এনজয় করি। এনজয় করার স্টার্টিংটা হচ্ছে পড়াতে যাওয়া দিয়ে। এখন 7:30 বাজে, ফুললি রেডি হয়ে গেছি। বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে। এখন আমি যাব পড়াতে, মানে এই সামনে, বেশি দূরে নয়, হেঁটে হেঁটেই যাবো। তো যাচ্ছি এখন পড়াতে। বাড়ি এসে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করব। তো চলো বেশি দেরি না করে, 7:30 ওদেরকে টাইম দেওয়া আছে, এখন যাওয়া যাক পড়াতে। আশা করছি আমার আজকের নিউ ইয়ারের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো, সাথে থাকো। 11টা বাজে, আমি জাস্ট বাড়িতে কিছুক্ষণ আগে 5-10 মিনিট আগে ইন করলাম। বাড়িতে ঢুকে এখনো তখন চেঞ্জ করিনি, সোয়েটার এখনো কিচ্ছু খুলিনি। আমার কুটু খুব বদমাইশি করছিল, ওখানে একটু বাসন্তী তলায় গিয়েছিলাম। তো ওখান থেকে ঘুরে এসে জাস্ট ঘরে আসলাম। এবার চেঞ্জ করে খাবো, কারণ অলরেডি 11টা বাজতে গেলে, এরপর কখন খাবো বলো। আর অসাধারণ সুন্দর রোদ্দুর উঠেছে। আজকে নিউ ইয়ার তো একদম জমে যাবে মনে হচ্ছে, কিন্তু আমার কতটা নিউ ইয়ার জমবে দ্যাট আই ডোন্ট নো। দেখা যাক কিরকম কি জমে। হাই গাইস, হ্যাপি নিউ ইয়ার। এদিকে তাকাও, এদিকে তাকাও সোনা, বলো গুড মর্নিং গাইস। আই উইশ টু, ওই যে চামচ কুড়ি দিয়ে এসব খেলাধুলা চলছে এখন। বলো হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স, বলো ওয়ান্স। আর বলতে পারছি না, মুখ দিয়ে বেরোচ্ছে না। ও এখন এই যে খেলাধুলা পেয়েছে, সকালবেলা উঠে বলছে হ্যাপি নিউ ইয়ার, সেখানে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার বলছে। সকালে ব্রেকফাস্টে কি হয়েছে? তো এই যে আমার ব্রেকফাস্ট, ডাল আর হচ্ছে ছোলার ডাল আর রুটি, আজকে নিউ ইয়ারের ব্রেকফাস্ট। যাই হোক, একটুখানি তো স্পেশাল কিছু হয়েছে, ছোলার ডাল আর রুটি, এটা আমার খুব ফেভারিট। ব্রেকফাস্ট করে এবার একটা কাজ, মেন কাজ যেটা, সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া। তো সেই ঘর ঝাড় দেওয়াটা এখন করতে হবে। এটা আমার একটা ইম্পর্টেন্ট, একটা ভাইটাল কাজ আমার মনে হয় সমস্ত কাজের মধ্যে। তো এবার ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে করবো স্নান। আজকে মাথায় তেল দেবো, কালকে পরশু দিনকে শ্যাম্পু করেছি, কালকে তেল দেওয়া হয়নি। তো আজকে মাথায় একটু ভালো করে তেল রব করবো, তেলটা ওনাতে দেবো রোদ্দুরে ছাদে। সেরে নিই, স্নান টান সেরে চলে আসলাম ঘরে। আজকে মাথায় একটু ভালো করে তেল দিয়েছি, কালকে আবার শ্যাম্পু করতে হবে। তেলটা আমি মাথায় দেওয়ার পরে আমার মাইন্ডে আসছে, রে আমার বুধবারের দিন তো একটু বাইরে বেরোনোর আছে, একটা স্পেশাল কাজ রয়েছে। তো তার জন্য তো মাথায় শ্যাম্পু করতে হবে, একটু নিজেকে গ্রুম করতে হবে। তো তার জন্য ভুলে গেছি। ঠিক আছে, যাই হোক, কালকের দিনটা আমি টাইম পাচ্ছি, তো কালকে একটু আবার মাথায় শ্যাম্পু করে নেবো, হয়ে যাবে পরশু দিনের জন্য আর কি। তো চলো এবার আমি যাব পুজো করতে। 1:30 অলরেডি বেজে গেছে। সময়ের সাথে তাল মিলিয়ে পারাটা ভীষণ মুশকিল। পুজো দিয়ে জাস্ট এক্ষুনি ছাদে আসলাম, একটু চুলটা শোকাবো। এখন হচ্ছে বড়ি পাহাড়া দেওয়ার কিছু নেই, বড়ি পাহাড়া দেওয়ার কাজ ডিউটিটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু চুলটা শোকাবো, কারণ তেল দিয়েছি তো, মাথায় জল টল দিয়েছি, না শুকালে মাথাটা ভার হয়ে থাকবে। ছাদে যখন রোদ্দুর আছে, তো ভাবলাম একটুখানি চুলটা শুকিয়ে নিই। 5-10 মিনিট দাঁড়ালেই চুল শুকিয়ে যাবে। জাস্ট ছোটো ছোটো চুল আমার, অনেকক্ষণ টাইম লাগবে শুকাতে, তা নয়, একটুখানি টাইমের মধ্যে শুকিয়ে যাবে। 2:30টার সময় যাব নিচে গিয়ে লাঞ্চ করব। আর আজকে কি কি মেনুতে আছে আমি এখনই বলে দিচ্ছি। আছে পাবদা মাছ হয়েছে, ছোলার ডাল হয়েছে, লাউয়ের খোসা ভাজা, লাউ আলু দিয়ে খোসা ভাজা হয়েছে, আর হচ্ছে আলু ভাজা হয়েছে, ডালের ভাজা, আর পাবদা মাছের ঝাল বোধহয় হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের 1 জানুয়ারির মেনু। তো আশা করছি আমাদের খেতে খুব ভালো লাগবে। আর তোমরা কিভাবে কি সেলিব্রেট করেছো নিউ ইয়ার, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি একটু আপ্লুত হব তোমাদের কমেন্টগুলো দেখে। ওকে, চলো আমি এবার একটুখানি রোদ্দুরে, দেখেছো সূর্যের আলোটা কিভাবে লাগছে, বাপরে ভীষণ হিট সূর্যের। তো চলো আমি এবার একটুখানি রোদ্দুরটা এনজয় করি। গুড ইভিনিং, এখন বাজতে গেল 6:30। উঠেছি অনেকক্ষণই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটা ঠান্ডা পড়েছে না, আবার আজকে লেপের মধ্যে থেকে বেরোতে ইচ্ছে করছে না। বসেই রয়েছি, মোবাইল ঘাঁটছি, বসেই আছি। আজকে সন্ধ্যাটা মাই দিয়েছে, কারণ ঘুমিয়ে পড়েছে। আর বাড়িতে 2জন এসেছিল, তো তাদের সাথে কথা বলছিল মা আর বৌদি, ওই জন্য আমি উঠবো যে উঠে সন্ধ্যে দেবো, সেই কাজটা আর আসেনি। ঘুমিয়ে পড়েছি, ঘুমটাও আর ভাঙেনি। তো মাই আজকে সন্ধ্যাটা দিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা উঠে বসেছি, কিন্তু আমার ওই কারেজটা নেই যে উঠে সন্ধ্যা দেবো। উঠতে তো হবে, ফ্রেশ হতে হবে, তারপরে গানটা নিয়ে বসবো, সবকিছুর ব্যাপার আছে, একটু চা খাবো।
চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে মা চা করলো, তো চা খাচ্ছি আমি, চা আর কেক খাচ্ছি। নিউ ইয়ারে স্পেশাল কেক এনেছে বাবা, স্পেশাল কিছু না, জাস্ট একটা ফ্রুট কেক এনেছে, তো সেই কেকই খাচ্ছি। আর আমার কুটুও বসে বসে কেক খাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, বৌদি ওকে খাইয়ে দিচ্ছে। তো মায়ের হাতে চায়ের একটা অসাধারণ একটা টেস্ট লাগে মনে হয়, তো সেই চা খাচ্ছি, গরম গরম চা খেতে বেশ ঠান্ডার মধ্যে ভালোই লাগে কিন্তু, তাই না বলো? এই দেখো বৌদি ওকে খাইয়ে দিচ্ছে, ও বসে বসে ওর বিছানার ওপরে প্লাস্টিক আর কাঁথার ওপরে বসে আছে, কারণ কখন হিসুমিসু করে দেবে কিছু বলার উপায় নেই, তো ওই জন্য প্লাস্টিকের ওপর বসে বসে মোবাইল দেখছে। এখন যেন তো শর্টস ভিডিও খুব দেখে, ওই কার্টুন মার্টুন আর ওসব কিছু দেখে না, এখন শুধু শর্টস ভিডিও দেখে, একাই আঙুল দিয়ে তুলে 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 দেখে। তো ওই কেক খাচ্ছে আর এই শর্টস ভিডিও দেখছে বসে বসে। 9:30 বেজে গেছে, 9:30 কি 10টাই বাজতে চললো। আর আমার মা এখানে আমাকে রুটি দিচ্ছে আর হচ্ছে সাদা আলুর তরকারি, তো সেই তরকারি খাবো। তো মাকে বললাম যে একটা রুটি দাও, মা বললো না 2টো রুটিই নে। তো 2টো রুটি নিয়েছি আর সাথে নিয়েছি আলুর তরকারি, দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে। তো দেখা যাক, টেস্ট করে রুটি দিয়ে খেয়ে, 2টো রুটি মা বললো নে খেয়ে দেখ ভালো লাগবে। তো প্রথমে নানা করছিলাম, তো ভাবলাম যে ঠিক আছে চলো অনেকদিন পরে আলুর তরকারি খাবো একটু ঝাল ঝাল করে, তো 2টো রুটি খেয়ে নিই টপাটপ করে একদম। 10:30 বাজে, ডিনার ফিনার করে কমপ্লিট, একদম মশারি টশারি টাঙিয়ে এই যে লেপ পায়ের ওপর দিয়ে বসে রয়েছি, জাস্ট এবার শুয়ে পড়বো। ভিডিওটা এন্ড করার জন্য আমি ক্লিপটা করছি। নিউ ইয়ারটা ভালো কাটলো, খুব ইউনিকভাবে কাটলো। কীরকম ইউনিক কাটলো সেটা তোমরা টোটাল ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো। উইদাউট এনি সেলিব্রেশন, কোনো রকম কোনো স্পেশাল কোনো প্ল্যান ছিল না, কোনো সেলিব্রেশন ছিল না। তো ইউনিকভাবে বলার কারণ এটাই যে কোনো রকম কোনো সেলিব্রেশন ছিল না, মানে একদম পুরো সাদামাটাভাবে নিউ ইয়ারটা সেলিব্রেশন করলাম। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই দাঁড়ালো যে মানে নিউ ইয়ারের দিন এপ্রিল ফুল বানিয়ে দিলাম, তাই হচ্ছে না নিউ ইয়ার সেলিব্রেশন একটা সুন্দর একটা থাম্বনেল ক্রিয়েট করেছি। তোমরা হয়তো ভাবলে যে কত কীরকম ইউনিক পদ্ধতিতে দেখি কীরকমভাবে সেলিব্রেশন করা যায়, তো সেটা দেখতে গিয়ে টোটালটা এপ্রিল ফুল হয়ে গেল। সে যাই হোক, মজা করলাম একটু তোমাদের সাথে নিউ ইয়ারের দিন। অ্যাকচুয়ালি তোমরাও আমার ফ্যামিলি মেম্বার, তো তোমাদের সাথেও আমি একটু মজা করতেই পারি, তাই নয় কি? তো এনিওয়েজ, আজকে 1 জানুয়ারি ছিল, তো চলে গেল, দেখো কিভাবে দেখতে দেখতে চলে গেল। আর হ্যাঁ, সাদা আলুর তরকারিটা যা হয়েছিল না, দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, বৌদি করেছিল। আলুর তরকারিটা খুব ভালো, আমি তো আজকে 2টো রুটি খেয়ে ফেলেছি, এত সুন্দর টেস্টি করেছিল, বেশ ঝাল ঝাল ভালো লাগছিল খেতে। অনেকদিন পরে রুটি দিয়ে আলুর তরকারি খেলাম, খুব ভালো লাগছে, মানে লাগলো আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর জানুয়ারি মাস পড়তে পড়তে দেখো 1 তারিখও চলে গেল, টোটাল জানুয়ারি মাসটাও দেখতে দেখতে এভাবেই চলে যাবে, এভাবেই আমরা 24টাও এন্ড করে ফেলবো। চলো 24টাও সবার খুব ভালো কাটুক এই কামনা করে আজকের আমি ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অবশ্যই খুব সাবধানে থেকো, অল টাইম স্মাইল করো। দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে এন্ড করো। গুড নাইট অল অফ ইউ, টাটা।